হ্যালো বন্ধুরা, আজকে রেসিপি শীতের গরম গরম কড়াইশুঁটির কচুরি আর সাথে হবে শীতের পাওয়া এই যে টাটকা আলু, এই আলুর দম। তো চলো, আমি কিছু কিছু কাজ এগিয়ে রেখেছি, তো বাকি কাজগুলো করি। প্রথমে করতে হবে আমাদের ময়দা নিয়ে নিতে হবে, তো ময়দাটাতে আমি ময়ান দেবো। তো চলো পুরো কাজটা আস্তে আস্তে করছি, তোমরা দেখতে থাকো। ময়দার ডো বানানোর জন্য প্রথমে পরিমাণ মতো ময়দা নিয়ে নেব, সাথে আমি নিচ্ছি অল্প লবণ আর অল্প ঘি। যেহেতু আমি ঘি ব্যবহার করছি তাই আমি এখানে ঠান্ডা জলটাই ব্যবহার করব, আমি গরম জল দেব না, কারণ ঘিয়ের সাথে গরম জলটা অতটা যায় না, ঠান্ডা জলেই এর ময়ানটা খুব ভালো হয়। ময়দাতে ময়ান দেওয়া হয়ে গেলে এটা রেখে দেব আমি 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। এবার ওই কচুরির যে মশলাটা হবে কড়াইশুঁটি দিয়ে, সেটা বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু হিট হোক। কড়াইটা গরম হয়ে গেছে, তো এবার আমি একটু অল্প সরিষার তেল দেব। তেল গরম হয়ে গেলে আমি একটু জিরা আর গোটা ধনিয়াকে ফোড়ন হিসেবে দেব। তো এটা কিন্তু আমি একদম মটরশুঁটির সাথে মিক্সিতে পেস্ট বানাবো, তাই আমি গোটাটাই দিলাম। তোমরা চাইলে এগুলোকে খালি কড়াতে এমনি একটু ভেজে নিয়ে সেটাকে একটা রাফলি একটা গুঁড়ো করে রেখে সেটা দিতে পারো, কোনো সমস্যা নয়। এবার আমি এর মধ্যেই দিয়ে দেব এই ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। এদিকে জল ফুটে উঠেছে সসপ্যানে, আমি এই যে কেটে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কড়াইশুঁটির মধ্যে একটু আদাকে কুচি করে আর একটু কাঁচা লঙ্কা দিলাম আর হিং, অল্প হিং দেব। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে হালকা সেদ্ধ করে দেব, সাথে একটু অল্প লবণ, হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, মিষ্টির জন্য অল্প আমি একটু গুড় দিচ্ছি, আর তোমরা চাইলে এমনি নর্মালি চিনি দিতে পারো। এবার মটরগুলো মোটামুটি অল্প সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বাটিতে। এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে একদম একটা সুন্দর ডো বানিয়ে নেব, দিয়ে সেটা ফিলিং করব ওই ময়দার ডোয়ের মধ্যে লেচি কেটে কেটে। তো দেখতে থাকো আর সাথে থাকো। এবার এই যে ময়দার ডোটা দেখো পুরো নরম হয়ে গেছে, একদম সুন্দর। এখান থেকে লেচি কেটে নেব। কচুরির লেচি করার সময় একটু মাথায় রাখতে হবে লেচির পরিমাণ যেন সমান হয়, তাহলে ভেতরের যে পুরের ফিলিংটা দেব তাহলে সেটাও সমানভাবে ডিস্ট্রিবিউট হবে। আর লেচি বেলার সময় ওটা কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে না। তো সেই হিসেবেই আমি প্রত্যেকটা কচুরি এভাবেই আমি বেলে নেব, এবং বেলার সময় বেশি কিন্তু জোরে প্রেস করা যাবে না, সেটা একটু মাথায় রেখেই ভালোভাবে কচুরিগুলোকে বেলতে হবে। এরপর আর কি কাজ, একটাই কাজ বাকি, সেটা হচ্ছে কচুরিগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আর এভাবে আমি যেভাবে দেখালাম এভাবে করলে আশা রাখি তোমাদের কচুরিগুলো খুব ভালোভাবেই ফুলবে। তো এভাবেই আমি কচুরিগুলোকে ভেজে নেব। আর কি বাকি থাকলো আলুর দম, সেটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আলুর দমের জন্য প্রথমে কড়াই তেল দিয়ে তাতে গরম মশলা ফোড়ন দেব, এবং সঙ্গে সঙ্গে কুচনো পেঁয়াজ দেব। তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দেব, আর একটু হলুদ আর কাশ্মীরি রেড চিলিকে জলে গুলে সেটাও দিয়ে দেব। এর মধ্যে টমেটো, লবণ আর ভাজা মশলা একটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দেব, এবং ভালোভাবে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করব। তারপর কষানো হয়ে গেলে একটু ফুটন্ত জল দেব, তাহলেই ব্যাস আমাদের রেডি আলুর দম। এবার একমাত্র কাজ সেটা হচ্ছে খেতে হবে। তো এরকম শীতের দিনে এরকম ধোঁয়া ওঠা আলুর দম আর সাথে কড়াইশুঁটির কচুরি, ডেডলি কম্বিনেশান। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো এভাবে আমি যেভাবে বানালাম।
আশা করি সব ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো তোমরা জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, এবং এভাবে অবশ্যই তোমরা ট্রাই করো আর কমেন্টে জানিও তোমাদেরও কেমন হলো কচুরি আর আলুর দম। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো দিনও অন্য কোনো ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই।